আবাসের টাকা তোলা অঞ্চল সভাপতির অপসারণ চাই, ফেরিঘাটের টাকা তছরূপের তুমি হিসাব দাও, এই মর্মেই পোস্টার পড়েছে উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। পোস্টারের নিচে লেখা হাড়োয়ার তৃণমূল অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সির নাম। এমন একাধিক পোস্টারে ছয়লাভ গোপালপুর, আমতা, খাটরা, পুকুরিয়া সহ বিভিন্ন এলাকা। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে বৃহস্পতিবার তৃণমূল অঞ্চল সভাপতির নামে এমন পোস্টারে শোরগোল পড়েছে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে আবাসের টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন আবাস উপভোক্তারাও। আমি ঘর পাইনি। নাম এসেছিল আপনার? আমার নাম এসে, আমাদের ফোন নাম্বার আছে। হ্যাঁ, আমি লিস্ট বের করেছি, কিন্তু মেম্বার আমার দেয়নি ঘর। কেন? ওই টাকা চেয়েছিল, আমি টাকা দিতে পারিনি বলে। কত টাকা চেয়েছিল? 20,000 চেয়েছিল। আমার মেম্বার বলল যে আমি প্রথমে 8,000 টাকা দিয়েছিলাম, আমার 2 বাপু। আমার 4,000 আর আব্বা 4,000 টাকা দিয়েছিল। দুবার পরে মেম্বার আমাদের বাড়িতে আসলো, আসার পরে বললো যে 4,000 করে 8,000 দিলে হবে না, 10,000 করে 20,000 দিতে হবে প্রথম কিস্তিতে। সেকেন্ড কিস্তিতে নইলে টাকা ঢুকবে না। যদি প্রথম কিস্তির টাকা 10,000 করে 20,000 না দাও, তাহলে সেকেন্ড কিস্তির টাকা ঢুকবে না। একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল কর্মীও। অভিযোগ, আমাদের যে অঞ্চল সভাপতি সে বিভিন্ন ঘেরি টাকা পয়সা নিয়ে দুর্নীতি, মানে রাস্তাঘাটে টাকা নিয়ে দুর্নীতি। তার কাছে যদি কোনো একটা সুন্দর নারী যায়, যে একটা কাজের বিষয়, যে দাদা আমার এই কাজটা হচ্ছে না, একটু দেখে দাও, আগে তার সে প্রলোভন দেয়, তুমি যদি আমার সঙ্গে হোটেলে এক রাত কাটে তোমার সঙ্গে সব কাজ করে দেবো। আমরা এমন সভাপতি চাই না, সাফ জানিয়েছে এলাকার তৃণমূল কর্মী। আমরা চাইছি এই দুর্নীতির থেকে মুক্তি চাইছি। আমরা এরকম সভাপতি চাই না। আমাদের দলের বদনাম হচ্ছে, আমাদের দিদির বদনাম হচ্ছে। ভিত্তিহীন অভিযোগ বলে দায় এড়িয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। 100% ভিত্তিহীন অভিযোগ। কারণ এরকম অভিযোগ, এই যে সমস্ত বিষয়গুলো করে রেখেছে না, ব্লক সভাপতির বিরুদ্ধে অনেকগুলো তছরূপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো আমি লিখিত আকারে দলের কাছে জানিয়েছি। তো সেই কারণে মাদারভার যারা অনুগামী আছে তারাও করতে পারে, বলা যাচ্ছে না। আমি সঠিক তথ্যটাকে জেনে নিয়ে বলছি। গোটা বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলেই উল্লেখ করেছেন বিজেপি নেতৃত্ব। দেখুন, এই পোস্টারিং এ আসলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। গোটা রাজ্যের মতো বসিরহাট লোকসভার প্রতিটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী সংঘর্ষে অনবরত জড়িয়ে রয়েছে। এ আসলে তৃণমূল নেতাদের ভাগ বাটোয়ারার লড়াই। বাংলায় ফের ঘনীভূত হচ্ছে পোস্টার রাজনীতি। এটা সত্যিই কি গোষ্ঠীকোন্দল নাকি বিরোধীদের চক্রান্ত, তা বলবে সময়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।